বাবা সংসারটা চলে কি করে? জি জি বুঝতে পেরেছি, জির পরে আর কোনো কথা নেই। ধান্দাবাজ কোথাকার, এখানে আসছে ভালো মন্দ খেতে। বাবার টাকা না, আমি আমার হাজবেন্ডের খরচে হানিমুনে যেতেছি। কি ব্যাপার, মোটক নাকি আপনার? বলেন না বলে কি করে বুঝবো? আমাকে অনেক মিস করতেছি, খুব দেখতে ইচ্ছা করতেছে আমাকে। এই কান্না করতেছেন কেন? এটা তো বললেই হতো। চলেন কালকে আন্টির সাথে দেখা করে আসবেন। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু আমার মার বাড়িতে যেতে চাইছিলাম। হ্যাঁ নিশ্চয়ই, যাও যাও যাও। ঠিক আছে বাবা, দোয়া করুন। আর তোমার মাকে আমার সালাম দিও। হ্যাঁ, কে কাকে সালাম দিবে? ওদের বাড়িতে যাচ্ছে তো, ওর মাকে সালাম দেওয়ার কথা বলো। ওদের বাড়ি আছে ঢাকা শহরে। ওকে জিজ্ঞেস করো। আমি অত জয় জিজ্ঞাসার মধ্যে নাই, আমার বহুত কাজ। ঠিক আছে মা, তাহলে আমি গেলাম। জি, ফিয়ামানিল্লাহ, আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার আম্মার সাথে কবে থেকে পরিচিত? যেইভাবে বললে তোমার মাকে আমার সালাম দিও। মাঝে মাঝে ফোন আলাপ হয় নাকি? হ্যালো বিএন সাহেব, আই মিস ইউ, এই ধরনের কথাবার্তা হয়? ছবি টবি আছে নাকি মোবাইলে? দেখবে হ্যাঁ দেখি, নিশ্চয়ই আমার চেয়ে অনেক সুন্দর। জীবনে ঈদের দিনও তো আমার সালাম দিল না একটা। টাকাটা রাখ। তাকে কেন? শ্বশুর বাড়িতে যাচ্ছিস না, শ্বশুর বাড়ি গেলে কি টাকা নিয়ে যেতে হয়? প্রথমবার যাচ্ছিস, খালি হাতে যাবি? একটু মিষ্টি কিনবি, ফ্রুটস কিনবি, আর ওই বাসায় যাচ্ছিস, সবার সাথে নাইসলি বিহেভ করবি, শ্বশুর শাশুড়িকে সালাম দিবি। তুমি তো দেখি আমার মতো হয়ে যাচ্ছ। আমি তো আম্মার মতোই। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার ছেলেটার একটু ফোন দেই, কতদিন শুনি না। আম্মা আসসালামু আলাইকুম। দাও ভাবি, ফোন দাও। ফাহাদ তোমার ফোন বাজে। আমার আব্বা ফোন নাই দিছে, আমার মুখের উপরে ফোন নাই গেছে। তো অফিসে আছে, ফোন ব্যস্ত আছে। এক্স গার্লফ্রেন্ড না, এখন থেকে হাইড করা শুরু করে দিছো। স্যার কি বলছো তুমি এসব? বলছি মানে, তুমি ফোনটা কেন ধরলে না? তোমাদের মতো ছেলেদেরকে আমার ভালো মতো চেনা আছে। না জেনে বুঝে কোনো কথা বলবো না। চুপচাপ। রিং ব্যাক করবে, মিটিং শেষ হলে রিং ব্যাক করবে, তুমি চিন্তা করো না। দেখো মায়ের কল ছিল, বললা না কেন? মুখ দিয়ে বললেই তো হতো। তুমি আমাকে বড় চান্স দিয়েছো। মায়ের কল না ধরার রিজন কি? মায়ের কল ধরলে এখন বাসে ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি করবে, আবার সিন ক্রিয়েট করবে। মানে তুমি শার্টের বোতাম এভাবে খোলা রেখে ভিতরে যাবা? আমি তো এভাবেই পড়ি। এভাবে পড়তে এখন পড়া যাবে না, এটা তোমার শ্বশুর বাড়ি সামির। উফ, শোনো, আগে যা করতে সে কথা ভুলে যাও। শ্বশুর বাড়ি আসছো, সবসময় পরিবারী হয়ে আসবা। কেমন আছিস? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি আমাকে সারাদিন থাকলে কি হবে? এই যে থাকতে পারি বলতে চলে আসলাম। আসসালাম ভাই। ভাই মানে দুলাভাই বল। আসসালাম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাখো। থ্যাংক ইউ। না না, লাগবে না লাগবে না, বস, জামাই দে, বসা। এই বাড়ি তোর কাজ কি? আমার মুখে চুনকালি মেখে বাড়ি থেকে চলে যাচ্ছে, আবার আসছে কেন? হাসতে আমার মুখের দিকে তাকায়। মানে হানিমুন কবে যাবি, কোথায় যাবি, এটা প্ল্যান করতে হবে না? জি বাবা, হানিমুনে তো যেতে চাই, কিন্তু এখন টাকা কোথায় পাবো? টাকা আমি দিব। বাবা, আমি তোমার টাকা হানিমুনে যেতে চাই না। আরে আমার টাকাই তো তোর টাকা। হ্যাঁ, তোমার টাকা আমার টাকা, কিন্তু তোমার টাকা ফাহাদের টাকা না। আমি আমার হাজবেন্ডের ইনকামের টাকা হানিমুনে যেতে চাই বাবা। ও আচ্ছা। আব্বা কি করেন আপনি? আপাতত কিছু করছে না। বাহ, চমৎকার, খুবই চমৎকার। এই ছেলের জন্য তুমি আমার সাথে বিয়াদবি করেছিলে? আমার মুখের উপর যা তা বলে একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে এই ছেলের জন্য? বাবা সংসারটা চলে কি করে? জি